हेलो डियर फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल। तो आज के मक टेस्ट सीरीजर এটা দ্বিতীয় নম্বর মক টেস্ট। কালকে প্রথম মক টেস্ট হয়েছে 100 প্রশ্নের, আজকে এটা দ্বিতীয় মক টেস্ট। ঠিক আছে, তো প্রতিদিন মক টেস্ট দেওয়া হয় এখানে এই ইউটিউব চ্যানেলে। প্রতিদিন মক টেস্ট দেওয়া হয় 100টা কোশ্চেনের, বিশেষ করে স্পেশাল মক টেস্ট, বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য এই মক টেস্ট তৈরি করা। খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে এই মক টেস্ট তৈরি করা হয়েছে, বানানো হয়েছে। আর প্রতিদিন মক টেস্ট পেয়ে যাবে। আর মক টেস্টের পিডিএফটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। যারা টেলিগ্রামে আছো বা যারা টেলিগ্রামে নেই, ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে টেলিগ্রামে জয়েন হতে পারেন। টেলিগ্রাম থেকে পিডিএফটা ডাউনলোড করতে পারবেন 100 মার্কের। ঠিক আছে, তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কী আছে দেখো। এখানে প্রথম প্রশ্ন আছে কি, কে দিল্লির সুলতানি রাজত্বের সূচনা করেন? প্রথম প্রশ্ন কি আছে, কে দিল্লির সুলতানি রাজত্বের সূচনা করেন? অপশন আছে কি, কুতুবউদ্দিন আইবেক, ইলতুৎমিশ, বখতিয়ার খিলজি না মোহাম্মদ ঘুরি? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের ক, কুতুবউদ্দিন আইবেক। প্রথম অপশনটা হবে সঠিক উত্তর। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন। দেখো 2 নম্বর কোশ্চেন কি আছে, মঙ্গল নেতা চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন? মঙ্গল নেতা চেঙ্গিস খান কত সালে কি ভারত আক্রমণ করেন? 1221, 1210, 1206 না 1211? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা হবে আমাদের ক, শুধু ক, 1221। ঠিক আছে, তো তার আগে তোমরা চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করোনি এখনও, তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে তোমরা প্রতিদিন মক টেস্ট পেয়ে যাবে ডাব্লিউপির জন্য, স্পেশাল কোর্স ডাব্লিউপির জন্য। ঠিক আছে, তো চলো তারপরে প্রশ্ন দেখি। 3 নম্বর প্রশ্ন দেখো, কুতুব মিনার কে নির্মাণ করেন? কুতুব মিনার কে নির্মাণ করেন? ইলতুৎমিশ, কুতুবউদ্দিন আইবেক, রাজিয়া না গিয়াসউদ্দিন বলবন? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে কি ইলতুৎমিশ। কুতুব মিনার কে নির্মাণ করেন? ইলতুৎমিশ। চলো 4 নম্বর প্রশ্ন কি আছে, দিল্লির সিংহাসনে একমাত্র মহিলা শাসক কে ছিলেন? দিল্লির সিংহাসনে একমাত্র মহিলা শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া, মমতাজ, নূরজাহান না জিনিয়া? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কি সুলতান রাজিয়া। দিল্লির সিংহাসনে একমাত্র মহিলা শাসক কে ছিলেন? সুলতান রাজিয়া। মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? 5 নম্বর প্রশ্ন কি আছে, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশন কি আছে, ফিরোজ শাহ তুগলক, চন্দ্রগুপ্ত মৌর্য, বিম্বিসার না আলাউদ্দিন খিলজি? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের আলাউদ্দিন খিলজি। তামার নোট প্রথম কে প্রচলন করেন? তামার নোট প্রথম কে প্রচলন করেন? মোহাম্মদ বিন তুগলক, গিয়াসউদ্দিন বলবন, আলাউদ্দিন খিলজি না রাজিয়া? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে আমাদের ক, মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক প্রথম তামার নোট প্রচলন করেন। 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি আছে, বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধচরিত গ্রন্থটির রচয়িতা কে? বুদ্ধ ঘোষ, অশ্ব ঘোষ, নাগার্জুন না বানওয়ালি? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের অশ্ব ঘোষ। বুদ্ধচরিত গ্রন্থের লেখককে অশ্ব ঘোষ। তো রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 8 নম্বর প্রশ্ন কি, রংপুর বিদ্রোহ কত খ্রিস্টাব্দে সংগঠিত হয়? 1783, 1817, 1805 না 1783? সঠিক, এখানে 1783 দুবার হয়ে গেছে। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে 1783। ঠিক আছে, 1783 আমাদের সঠিক উত্তর। 9 নম্বর অপশন দেখো এখানে কি আছে। 9 নম্বর কোশ্চেন, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেস তখন গঠিত হয়, জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? এলান অ্যাক্টেভেন হিউম, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুভাষচন্দ্র বসু না সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের খ, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। 10 নম্বর, কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়? কাকে সীমান্ত গান্ধী নামে আখ্যা দেওয়া হয়? আব্দুল গফর খান, মহাত্মা গান্ধী, সুভাষচন্দ্র না মোহাম্মদ আলী জিন্নাহ? কাকে বলা হয় সীমান্ত গান্ধী? সঠিক উত্তর কোনটা হবে? দেখি ক, খান আব্দুল গফর খান। দেখুন, পাকিস্তান কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন? পাকিস্তান কথাটি প্রথম কে উচ্চারণ করেছিলেন? মোহাম্মদ আলী জিন্নাহ, মোহাম্মদ ইকবাল, সৈয়দ মোহাম্মদ খাঁ না চৌধুরী রহমত আলী? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের চৌধুরী রহমত আলী। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন কে?
দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে? মোহাম্মদ ইকবাল, সৈয়দ আহমেদ খাঁ, মোহাম্মদ আলী জিন্নাহ না সলিমুল্লাহ? কোনটা হবে সঠিক উত্তর? দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হলেন কে? স্যার সৈয়দ আহমেদ খাঁ। ঠিক আছে, চলো। তার আগে তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো। ঠিক আছে, এখানে প্রতিদিন তোমাদের সব বিষয়ের নোট প্লাস তোমাদের মক টেস্ট দেওয়া হয় এখান থেকে। তো চলো তারপর প্রশ্ন দেখি এখানে কী আছে। কুমাগাতা মরু হলো একটি কি? রাশিয়ান জাহাজ, ব্রিটেনের জাহাজ, জার্মানির জাহাজ না জাপানি জাহাজ? কুমাগাতা মরু আসলে একটা কি? রাশিয়ার জাহাজ, ব্রিটেনের জাহাজ, জার্মানির জাহাজ না জাপানি জাহাজ? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? জাপানি জাহাজ। তো 14 নম্বর প্রশ্ন দেখো। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে? মোহাম্মদ আলী জিন্নাহ, সলিমুল্লাহ, সৈয়দ আহমেদ খাঁ না অরুণা আশরাফ আলী? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? সলিমুল্লাহ। ঠিক আছে, সাথে সৈয়দ আহমেদ খানও ছিলেন। ঠিক আছে, তো সলিমুল্লাহ কিন্তু ম্যান বলা চলে, সলিমুল্লাহকেই কি মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কিন্তু ম্যান হিসেবে ধরা হয়। ঠিক আছে, 15 নম্বর দেখো। রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়? রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা কত খ্রিস্টাব্দে হয়? 1911, 1914, 1916 না 1919? কোনটা সঠিক উত্তর? এটা কী হবে আমাদের? গ, 1916 খ্রিস্টাব্দে। তো তুঙ্গপ্রভা, ভীমা, ঘাটপ্রভা প্রভৃতি কোন নদীর উপনদী? তুঙ্গপ্রভা, ভীমা, ঘাটপ্রভা প্রভৃতি কোন নদীর উপনদী? ব্রহ্মপুত্র, কৃষ্ণা, সিন্ধু না নর্মদা? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা আমাদের? কৃষ্ণা। সঠিক উত্তর কী হবে? কৃষ্ণা। গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদীর মিলিত প্রবাহের নাম কি? গঙ্গা, যমুনা, সরস্বতী এই তিনটি নদীর মিলিত প্রবাহের নাম কি? সূর্যপ্রয়াগ, গুপ্তপ্রয়াগ, প্রয়াগরাজ না ইন্দ্রপ্রয়াগ? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা আমাদের? গ, প্রয়াগরাজ। সঠিক উত্তর কী হবে? প্রয়াগরাজ। তো পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি? সুপিরিয়র, মরুসাগর, দৌপতো, উলার হ্রদ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক কী হবে? ক, সুপিরিয়র। সুপিরিয়র হ্রদ হলো কি পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। ভারতের আরাবল্লী, পরেশনাথ, পূর্বঘাট প্রভৃতি পর্বত কোন ধরনের পর্বত? ঠিক আছে, এখানে পর্বতগুলোর নাম দেওয়া আছে, এগুলো কোন ধরনের পর্বত? ক্ষয়জাত পর্বত, সঞ্চয়জাত পর্বত, ভঙ্গির পর্বত না স্তূপ পর্বত? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি আমাদের? ক, ক্ষয়জাত পর্বত। তো 20 নম্বর প্রশ্ন কি আছে? ছোটনাগপুর মালভূমির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? ছোটনাগপুর মালভূমির উচ্চতম পর্বত শৃঙ্গের নাম কি? অমরকণ্টক, পরেশনাথ, ধূপগড় না ডাম্বুকচো? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? পরেশনাথ। সঠিক উত্তর কী হবে? পরেশনাথ। শিয়াল ও সীমা স্তরের মাঝে অবস্থিত কি? কনরাড বিযুক্তি রেখা, মোহর ভিসিক বিযুক্তি রেখা, র্যাপটি বিযুক্তি তল না গুটেনবার্গ বিযুক্তি তল? কোনটা হবে সঠিক উত্তর? শিয়াল ও সীমা স্তরের মাঝে অবস্থিত কোন বিযুক্তি রেখা? সঠিক উত্তর কী হবে? ক, কনরাড বিযুক্তি রেখা। 22 নম্বর অপশন কি দেখো। 22 নম্বর প্রশ্ন। নিচের কোনটি ইকোলজিক্যাল হটস্পট অফ ইন্ডিয়া নামে পরিচিত? নিচের কোনটি ইকোলজিক্যাল হটস্পট অফ ইন্ডিয়া নামে পরিচিত? পশ্চিমঘাট, পূর্বঘাট, পূর্ব হিমালয় না পশ্চিম হিমালয়? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হয়ে কোনটা আমাদের? পশ্চিমঘাট। সঠিক উত্তর কী হবে? পশ্চিমঘাট। 23 নম্বর প্রশ্ন দেখো। ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি? মাইথন, তিলাইয়া, পাশ্চেত না সিদ্রাপং? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে কোনটা আমাদের? ঘ, সিদ্রাপং হলো ভারতের প্রাচীনতম জলবিদ্যুৎ কেন্দ্র। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। এখানে প্রতিদিন তোমরা মক টেস্ট পেয়ে যাবে, বিশেষ করে WP কনস্টেবল এবং সাব ইন্সপেক্টরের জন্য। যতদিন ধরে তোমাদের পরীক্ষা না আছে ততদিনে প্রতিদিন মক টেস্ট দেওয়া হবে এখান থেকে। তোমরা যদি 30 দিনও সময় পাও তাহলে 30 দিনে 30টা মক টেস্ট মানে 3000 কোয়েশ্চেন তোমরা এখানে সলভ করতে পারবে। ঠিক আছে, তো চলো। গারো ও খাসি উপজাতি প্রধানত কোথায় দেখা যায়? গারো ও খাসি উপজাতি প্রধানত কোথায় দেখা যায়? মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি আমাদের? ক, মেঘালয়। শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা প্রভৃতি কোন নদীর উপনদী?
কিছু এখানে উপনদীর নাম দেওয়া আছে, ঠিক আছে, এটা বলতে হবে যে কোন নদীর উপনদী এগুলা। সিন্ধু, যমুনা, ব্রহ্মপুত্র না কৃষ্ণা, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? ক, সিন্ধু। সিন্ধু নদীর উপনদী কি? শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা এগুলো প্রভৃতি হলো কি সিন্ধু নদীর উপনদী। দেখো, পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কেরল, ছত্তিশগড় না মধ্যপ্রদেশ, কোনটা সঠিক উত্তর? তো সঠিক কোনটা আমাদের? কেরল। পেরিয়ার অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? কেরল রাজ্যে। ইন্দিরা সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? ইন্দিরা সাগর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে? ভবানী নদী, নর্মদা নদী, তাপ্তি নদী না কয়রা নদী, কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা হবে আমাদের? খ, নর্মদা নদীর উপর কি ইন্দিরা সাগর প্রকল্প গড়ে উঠেছে। 28 নম্বর দেখো, কোন স্থানটি পঞ্চমদের দেশ নামে পরিচিতি? কোন স্থানটি পঞ্চমদের দেশ নামে পরিচিতি? পাঞ্জাব, মুম্বাই, অমৃতসর না ব্যাঙ্গালোর, কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হয়েছে কোনটা আমাদের? ক, পাঞ্জাব। পাঞ্জাব কি পঞ্চমদের দেশ নামে পরিচিতি। দেখো 29, কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকা, উত্তর আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, উত্তর আমেরিকা না দক্ষিণ আমেরিকা, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? দক্ষিণ আফ্রিকা। কালাহারি মরুভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা। 30 নম্বর প্রশ্ন কি আছে? প্রেরি তৃণভূমি কোথায় অবস্থিত? প্রেরি তৃণভূমি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকা, আমেরিকা যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কোথায় কি প্রেরি তৃণভূমি অবস্থিত? সঠিক উত্তর কী হবে? খ, আমেরিকা যুক্তরাষ্ট্র। সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে কত সময় লাগে? সূর্য থেকে আলো আমাদের কাছে পৌঁছাতে কত সময় লাগে? 2 মিনিট, 3 মিনিট, 8 মিনিট না 9 মিনিট, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? 8 মিনিট। ঠিক আছে। 32, শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? শূন্যস্থানে, গ্যাসে, তরলে না কঠিন পদার্থে, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কি আমাদের? ঘ, কঠিন পদার্থে। শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়? কঠিন পদার্থে। নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি? তাপ, কৌণিক ভরবেগ, সময় না কাজ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? খ, কৌণিক ভরবেগ। 34 দেখো, এলপিজি এর সংমিশ্রণে থাকে মিথেন ও বিউটেন, প্রোপেন ও বিউটেন, ইথেন ও প্রোপেন না ইথেন এবং বিউটেন, কোনটা হবে সঠিক উত্তর? এলপিজির সংমিশ্রণে কি থাকে? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? প্রোপেন ও বিউটেন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো আইসোটোপ, আইসোবার, আইসোটোন না অ্যালোট্রোপ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে? ঘ, অ্যালোট্রোপ। গ্রাফাইট, কার্বন এবং হীরা হলো কি? অ্যালোট্রোপ। 36, পানীয় জলে ফ্লুরাইডের অধিক্যের ফলে হয় ফুসফুসের রোগ, অন্ত্রের রোগ, ফ্লোরোসিস না রিকেট? মানে পানীয় জলে যদি ফ্লুরাইডের পরিমাণ বেড়ে যায় বা অধিক্য হয় তাহলে কোন রোগ হয়? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হবে ফ্লোরোসিস। সঠিক উত্তর কী হবে? ফ্লোরোসিস। বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড না অক্সিজেন, কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের? নাইট্রোজেন। বৈদ্যুতিক বাল্বে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন। নিচের কোনটি সার? নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস না সোডিয়াম নাইট্রেট, কোনটা সার? নিচের কোনটি সার? সঠিক উত্তর কোনটা হবে? সোডিয়াম নাইট্রেট। সঠিক উত্তর কী হবে? সোডিয়াম নাইট্রেট। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জীবাশ্ম দাহ করলে কোন গ্রিন হাউস গ্যাস নির্গত হয়? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওজোন না নাইট্রাস অক্সাইড, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক কী হয়েছে আমাদের? কার্বন ডাই অক্সাইড। প্রতিদিন তোমরা এরকম মক টেস্ট পেতে, ঠিক আছে, এবং মক টেস্টের পিডিএফ পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। ঠিক আছে, এখানে প্রতিদিন তোমাদের সব বিষয়ে একত্রে কি মক টেস্ট দেওয়া হয়। ঠিক আছে, চলো তারপর দেখি। কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? কে অক্সিজেন অণুকে আবদ্ধ করতে পারে? লাল রক্তকণিকা, সাদা রক্তকণিকা, ভিটামিন এ না ভিটামিন ই,
কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের ক, লাল রক্তকণিকা। 41, মানুষের শরীরে সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? মানুষের শরীরে কি সুষুম্না স্নায়ুর সংখ্যা কয়? হলো 12 জোড়া, 31 জোড়া, 22টি না 31টি? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? 31 জোড়া। স্কার্বি রোগ, দেখো তারপরে দেখো, স্কার্বি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? স্কার্বি রোগটি কোন ভিটামিনের অভাবে হয়? ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই না ভিটামিন এ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক কী হবে? ভিটামিন সি। ভিটামিন সির অভাবে কি স্কার্বি রোগও হয়। 43, পুং ও স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় যে বৃক্ষ তাকে বলে, মানে পুরুষ এবং স্ত্রী উভয় ধরনের ফুলের জন্ম দেয় যে বৃক্ষ তাকে বলে মনোসিয়াস, ডিওসিয়াস, মনোসমাস না বাইসেক্সুয়াল? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে আমাদের? মনোসিয়াস। 44, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? টেকোফেরল, সাইনোকোবালামাইন না অ্যাসকার্বিক অ্যাসিড না থিয়ামিন? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি আমাদের গ, অ্যাসকার্বিক অ্যাসিড। 45, দেখো, কোনটি অধিক সুষম খাদ্য? কোনটি অধিক সুষম খাদ্য? ভাত, দুধ, মাংস না মাছ? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা হবে আমাদের? দুধ। সঠিক উত্তর কী হবে? দুধ। যে খাদ্য থেকে সবচেয়ে বেশি ক্যালোরি পাওয়া যায় তা হলো প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট না জল? কোন খাদ্য থেকে কি সর্বাধিক ক্যালোরি পাওয়া যায়? সঠিক উত্তর কী হবে? গ, ফ্যাট। 40, নিম্নলিখিত কোনটি পরিণত মানবদের বৃহত্তম গ্রন্থি? এখানে বলেছে নিম্নলিখিত কোনটি পরিণত মানবদের বৃহত্তম গ্রন্থি? থাইমাস, লিভার, থাইরয়েড না প্যানক্রিয়াস? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি লিভার। ঠিক আছে, সঠিক উত্তর কী হবে? লিভার। 48, ডিএনএ সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের কোন দশায়? ডিএনএর সংশ্লেষ ঘটে কোষ বিভাজনের কোন দশায়? ইন্টারফেজ, এনাফেজ, প্রোফেজ না টেলোফেজ? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয় কোনটা আমাদের? ইন্টারফেজ। 49, দেখো, প্রাণীর দেহের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীর দেহের দীর্ঘতম কোষ কোনটি? স্নায়ুকোষ, হেপাটোসাইট, রক্তকোষ না পেশিকোষ? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের? ক, স্নায়ুকোষ। 50 প্রশ্ন দেখো এবার কি আছে। কক্সাল গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? কক্সাল গ্রন্থি কোন প্রাণীর রেচনাঙ্গ? তারা মাছ, মাকড়সা, ফিতাকৃমি না চিংড়ি? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? মাকড়সা। মাকড়সার প্রাণীর রেচনাঙ্গের নাম কি? কক্সাল গ্রন্থি। স্লিপিং কোন প্রাণীর গমন পদ্ধতি? স্লিপিং কোন প্রাণীর গমন পদ্ধতি? মানুষ, শামুক, কেঁচো না ব্যাঙ? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? খ। সঠিক উত্তর কী হবে? খ, শামুক। লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? 60, 120, 130 না 80 দিন? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? 120 দিন। তারপর দেখে কী আসছে, তারপর প্রশ্ন দেখো এখানে 53 নম্বর প্রশ্ন, মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? মানুষের দুধ দাঁতের সংখ্যা কয়টি? 28, 29, 20 না 12? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক কী হবে? গ, 20। নিচের কোনটি তিমির প্রধান শ্বাসঙ্গ হিসাবে কাজ করে? নিচের কোনটি তিমির প্রধান শ্বাসঙ্গ হিসাবে কাজ করে? বহিবরণ, ফুলকা, ল্যাং না শ্বাসনালী? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাবে কোনটা আমাদের? গ, ল্যাং বা শ্বাসযন্ত্র। 55, 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে? 40 ml, 10 ml, 20 ml না 30 ml? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক গ, 20 ml। কম্পিউটার কে আবিষ্কার করেন? মার্ক জুকারবার্গ, বিল গেটস, চার্লস বেবেজ না মাইকেল ফ্যারাডে? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? চার্লস বেবেজ। নিম্নলিখিত কোনটি একটি ওয়ার্ড প্রসেসর নয়? নিম্নলিখিত কোনটি কি একটা ওয়ার্ড প্রসেসর নয়? ওয়ার্ড পারফেক্ট, ওয়ার্ড স্টার
মাইক্রোসফট ওয়ার্ড না মাইক্রোসফট এক্সেল, কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে কোনটা আমাদের? মাইক্রোসফট এক্সেল। 58 দেখো 1 MB সমান সমান কত কিলোবাইট, মানে কত কেবি? 1 MB সমান কত কেবি? 1024 কেবি, 1020 কেবি, 1000 কেবি না 1012 কেবি, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? ক 1024 কেবিতে হয় কি 1 MB। আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? আধুনিক ডিজিটাল কম্পিউটারে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়? বাইনারি নাম্বার সিস্টেম, অ্যানালগ ক্যালকুলেশন মেথড, ডেসিমাল নাম্বারিং মেথড, না কোনোটিও নয়, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? বাইনারি নাম্বার সিস্টেম। 60 নম্বর দেখো সিপিইউ এর পুরো নাম কি? এটা তোমরা পারবে। সিপিইউ এর পুরো নাম কি? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ক্যাবেল প্রসেসিং ইউনিট, ক্যাবেল প্রোডাকশন ইউনিট, না সেন্ট্রাল প্রোডাকশন ইউনিট, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা আমাদের? ক সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। 100 দেখো কোন কবি যাযাবর নামে পরিচিত? কোন কবি যাযাবর নামে পরিচিত? নারায়ণ সান্যাল, বিনয় মুখোপাধ্যায়, বালাচাঁদ মুখোপাধ্যায়, না চিত্তরঞ্জন দাস, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা হবে আমাদের? বিনয় মুখোপাধ্যায়। 1821 সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদি কে প্রকাশ করেন? 1821 সালে বাংলা সাপ্তাহিক সংবাদপত্র সংবাদ কৌমুদি কে প্রকাশ করেন? মধুসূদন দত্ত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রাজারামমোহন রায়, অরবিন্দ ঘোষ, কোনটা সঠিক উত্তর? তো সঠিক উত্তর কোনটা আমাদের? রাজা রামমোহন রায়। দেখো কপিলা চরিত্রটি কোথায় পাওয়া যায়? কপিলা চরিত্রটি কোথায় পাওয়া যায়? ঝিন্দের বন্দি, চোখের বালি, পদ্মা নদীর মাঝি, না দেনা পাওনা, কোন উপন্যাসে কপিলা চরিত্রটি আছে? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি? পদ্মা নদীর মাঝি, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পদ্মা নদীর মাঝি। 64 দেখো নিচের কোন লেখককে সাহিত্য সম্রাট নামে পরিচিতি? নিচের কোন লেখককে সাহিত্য সম্রাট নামে পরিচিতি? কুমুদরঞ্জন মল্লিক, কালিদাস রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হচ্ছে কি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 65 কোন রাজ্যে লোসার উৎসব পালিত হয়? কোন রাজ্যে লোসার উৎসব পালিত হয়? সিকিম, পাঞ্জাব, অসম, না ত্রিপুরা, কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে কি? সিকিম। সিকিম রাজ্যে কি লোসার উৎসব পালিত হয়। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক কে ছিলেন? জন ক্লার্ক মার্সম্যান, জেমস অগাস্টার হিকি, গুরু সদয় দত্ত, না রাম সর্বস্ব ভট্টাচার্য, কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে কি? ক জন ক্লার্ক মার্সম্যান সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক। 67 স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়? এই উক্তিটি কার? স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, এই উক্তিটি কার? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, ভারতচন্দ্র রায়গুণাকর, সুনীল গঙ্গোপাধ্যায়, না স্বামী বিবেকানন্দ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। লাম্বি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? লাম্বি কোন রাজ্যের প্রাদেশিক নৃত্য? কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান, না মেঘালয়, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? কর্ণাটক। সঠিক উত্তর কী হবে? কর্ণাটক। চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরাখণ্ড, আসাম, মধ্যপ্রদেশ, না অন্ধ্রপ্রদেশ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? উত্তরাখণ্ড। চিপকো আন্দোলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তরাখণ্ড। সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? সাইলেন্ট ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট, মহারাষ্ট্র, কেরল, না মধ্যপ্রদেশ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? কেরল। সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত? কেরল। 71 দেখো ব্ল্যাক ফুট ডিজিজ কোন দূষণের ফলে হয়? ব্ল্যাক ফুট ডিজিজ কোন দূষণের ফলে হয়? বায়ু দূষণ, জলে আর্সেনিক দূষণ, শিল্প কারখানা দূষণ, না পাহাড় দূষণ, কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? জলে আর্সেনিক দূষণ। ঠিক আছে, তোমরা যদি এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে? কারণ তোমাদের প্রতিদিন কিন্তু এখানে মক টেস্ট দেওয়া হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে মক টেস্ট দেওয়া হবে। আশা করি তোমরা এই মক টেস্ট থেকে অনেক উপকৃত হবে, অনেক প্রশ্ন কমন পাবে, কারণ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কিন্তু এখানে আলোচনা করে মক টেস্ট দেওয়া হয়। ঠিক আছে, এই জন্য বলছি যারা এখনও সাবস্ক্রাইব করোনি সে চ্যানেলটা সাবস্ক্রাইব রাখতে পারো, ঠিক আছে? তোমার নোটিফিকেশান যাবে,
প্রতিদিন নোটিফিকেশান পেয়ে যাবে আমার ভিডিওর, আমার মক টেস্টের। এবার দেখো, ব্ল্যাকবোর্ড ডিজিজ কোন দূষণের ফলে হয়? বায়ু দূষণ, জলে আর্সেনিক দূষণ, না শিল্প কারখানা দূষণ, না পাড় দূষণ? কোনটা সঠিক উত্তর? জলে আর্সেনিক দূষণ। দেখো 72 দেখো, ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? ভূপাল গ্যাস দুর্ঘটনা কত সালে ঘটেছিল? 1981, 1984, 1982, না 1985? কোনটা সঠিক উত্তর? কী হবে? 1984 সালে কি ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল। হাইবারনেশন হলো কি? মানে হাইবারনেশন কি? হাইবারনেশন এক প্রকার উদ্ভিদ, শীত ঘুম, জলজ উদ্ভিদ, না এক প্রকার প্রাণী? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? শীত ঘুম। হাইবারনেশন একটি কি? হাইবারনেশন হলো কি? শীত ঘুম। প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় কোথায়? প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়? গ্রিস, ফ্রান্স, জাপান, না ইংল্যান্ড? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? গ্রিস। সঠিক উত্তর কী হবে? গ্রিস। বাঙ্কার শব্দটি কোন খেলার সাথে জড়িত? বাঙ্কার শব্দটি কোন খেলার সাথে জড়িত? গলফ, ক্যারাটে, হকি, না বেসবল? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক হবে কি? ক্যারাটে। ক্যারাটের সাথে কি বাঙ্কার শব্দটি ব্যবহৃত হয়। নাবার্ড, নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে সম্পর্কযুক্ত? শহরের উন্নয়ন, গ্রামের উন্নয়ন, শিল্পের উন্নয়ন, না রেলের উন্নয়ন? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হচ্ছে কোনটা আমাদের? গ্রামের উন্নয়ন। দেখো, প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল নীতি কী ছিল? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল নীতি কী ছিল? আর্থিক বৃদ্ধি, কৃষির বৃদ্ধি, আত্মনির্ভরতা, না ঔদ্যোগিক বিকাশ? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি? কৃষির বৃদ্ধি। সঠিক উত্তর কি? কৃষির বৃদ্ধি। দেখো, ভারতের সুপ্রিম কোর্ট গঠনের কথা সংবিধানের কত নং ধারায় বর্ণনা হয়েছে? মানে ভারতের সুপ্রিম কোর্ট গঠনের কথা সংবিধানের কত নং ধারায় বর্ণনা করা হয়েছে? 114(1), 124(1), 134(1), না 144(1? কোন ধারা? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কী হবে আমাদের? 124(1) ধারা। 79 দেখো, ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কয়টি সাম্যের অধিকারের ব্যাখ্যা করা হয়েছে? ভারতীয় সংবিধানের 14 নং ধারায় কয়টি সাম্যের অধিকার ব্যাখ্যা করা হয়েছে? 2টি, 3টি, 4টি, না 6টি? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কি? ক, 2টি। আসি দেখো, অর্থ বিল ভারতীয় সংবিধানের কততম ধারায় উল্লেখিত আছে? অর্থ বিল ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখিত আছে? 100 নং ধারা, 110 নং ধারা, 120 নং ধারা, না 110 নং ধারা? 110 ডবল হয়ে গেছে এখানে, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর কোনটা হবে আমাদের? 110 নং ধারা। মণ্ডল কমিশনে কতগুলো সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী হিসেবে চিহ্নিত করেছেন? মণ্ডল কমিশনে কতগুলো সম্প্রদায়কে অনগ্রসর শ্রেণী হিসাবে চিহ্নিত করেছেন? 2743, 3743, না 4743, না 5743? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কোনটা আমাদের? 3443। 82 নাম্বার দেখো, গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? গ্রাম পঞ্চায়েত কতজন সদস্য নিয়ে গঠিত হয়? 5 থেকে 20 জন, 5 থেকে 25 জন, 5 থেকে 30 জন, না 5 থেকে 35 জন? কোনটা হবে সঠিক উত্তর? সেটা কি আমাদের? গ, 5 থেকে 30 জন নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য গঠিত হয়, গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। 83, 2020 সালের কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীদের জন্য কোন রাজ্য পেনশন আদালত উদ্বোধন হলো? কোন রাজ্যে কি পেনশন আদালত উদ্বোধন হলো? দিল্লি, জম্মু, মহারাষ্ট্র, না মেঘালয়? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? জম্মু। 84 দেখো, 2020 সালে স্বামী বিবেকানন্দ কর্মযোগী পুরস্কার প্ল্যান কোন পরিবেশ কর্মী? 2020 সালে স্বামী বিবেকানন্দ কর্মযোগী পুরস্কার প্ল্যান কোন পরিবেশ কর্মী? যাদব পায়েং, সুনীতা নারায়ণ, চণ্ডীপ্রসাদ ভাট, না রমেশ আগরওয়াল? কোনটা সঠিক উত্তর? সঠিক কী হবে? ক, যাদব পায়েং। মহিলাদের সুরক্ষার জন্য ও তাদের কোনো বর্ধমান বিপদ সম্পর্কে সচেতন হিসাবে এবং তাদেরকে কোনো বিপদ সম্পর্কে সচেতন হিসাবে সি ইন্সপায়ার আস নামে একটি আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির চালু করলো কোন বিভাগ? মহিলাদের সংরক্ষণের জন্য এবং তাদের বর্তমান বিপদ সম্পর্কে সচেতনতা এবং তাদের বর্তমান বিপদ সম্পর্কে সচেতনতা হিসাবে
সি ইন্সপায়ার আস নামে আত্মরক্ষা প্রশিক্ষণ শিবির চালু করলো কোন বিভাগ? সঠিক কোনটা হবে? ভারতীয় কৃষি বিভাগ, মহিলা কমিশন, ভারতীয় সেনাবাহিনী না ভারতীয় অ্যান্টি করাপশন? সঠিক উত্তর কি? ভারতীয় সেনাবাহিনী। তো 2020 সালের 18 জুন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হলো? রাষ্ট্রসংঘের 2020 সালে 18 জুন রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের কততম অধিবেশন অনুষ্ঠিত হলো? 72তম, 71তম, 75তম, 80তম? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? 75তম। 10, 12, 46 সারির পরবর্তী সংখ্যাটি কত? এটা কিন্তু তোমাদের জেনারেল ইন্টেলিজেন্স, ঠিক আছে? 10, 12 এবং 46 সারির পরবর্তী পদটি হলো 66, 76, 56, 94। ঠিক আছে, তোমরা এগুলো খাতায় করবে, ঠিক আছে? তোমরা এখানে পারবে না, আমি উত্তরগুলো বলে দিচ্ছি এখানে, ঠিক আছে? এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে দিয়েছি আর কি তোমাদের সুবিধার জন্য এখানে দিয়েছি, তোমরা খাতায় করবে, ঠিক আছে? খাতায় করে প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের সুবিধা হবে, তো বুঝতে অসুবিধা হবে না তোমাদের। তো কোনটা সঠিক উত্তর তাহলে? 66, 76, 56, 94? সঠিক উত্তর কী হবে? 94 হবে, ঠিক আছে? দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত 5:4 হলে এদের ক্ষেত্রফল অনুপাত কত হবে? দুটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত কী বলেছে? 5:4 হলে তাদের ক্ষেত্রফল অনুপাত কত হবে? 5:4, 25:16 না 6:7 না 9:13? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? খ, 25:16। তোমরা এগুলো সব খাতায় করবে, কারণ এগুলো তোমরা কিন্তু এইভাবে পারবে না, ঠিক আছে? এগুলো খাতায় করবে, তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে তোমাদের। তো অ্যাস্ট্রোনমি বলতে নিজের কোন বিষয়ের উপর পড়াশোনা বোঝায়? মানে অ্যাস্ট্রোনমি বলতে নিজের কোন বিষয়ের উপর পড়াশোনা বোঝায়? চন্দ্র, তারকা, আকাশ না সূর্য? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর হবে তারকা। 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত? 99,866, 99,856, 99,846, 99,876? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? গ, 99,846। দেখো, 11 জন খেলোয়াড়দের দল থেকে একজন অধিনায়ক ও একজন সহ অধিনায়ক কত রকমভাবে নির্বাচন করা যাবে? মানে 11 জন খেলোয়াড়দের দল থেকে একজন অধিনায়ক এবং একজন সহ অধিনায়ক এরকম হিসাবে কত রকমভাবে নির্বাচন করা যাবে? 99, 110, 90 না 22? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর কী হবে? 110। তোমরা খাতায় না করলে কিন্তু এগুলো বুঝতে পারবে না তোমরা। নাম্বার ম্যাথামেটিক্স, তাহলে নোটস কী হবে? নাম্বার যদি ম্যাথামেটিক্স হয় তাহলে নোটস কী হবে? কারেন্সি, ল্যাঙ্গুয়েজ, মিউজিক না ডক্টর? কোনটা সঠিক উত্তর? এটা WBCS আসা কিন্তু প্রশ্ন এগুলো। সঠিক উত্তর কী হবে? মিউজিক। সঠিক উত্তর মিউজিক। তারপরে দেখো, একটি পরীক্ষায় অঙ্ক 35%, ইংরেজিতে 15% ফেল করে যদি দুটি বিষয়ে 10% ফেল করে পাশের শতকরা হার কত? কোনটা সঠিক উত্তর? কী হবে? 60%, 40%, 35 না 25%? এরকম প্রশ্ন কিন্তু আসে, এরকম অঙ্ক কিন্তু আসে তোমাদের, ঠিক আছে? আর এইগুলো অঙ্ক তোমার খাতায় প্র্যাকটিস করবে, খাতায় প্র্যাকটিস না কিন্তু তোমরা পারবে না। তাহলে কোনটা সঠিক উত্তর হবে? 60%। ব্যতিক্রমটি এটা স্প্রিংটি মিস্টেক হয়েছে, ঠিক আছে? ব্যতিক্রমটি কি? বের করো। ব্যতিক্রমটি বের করো। স্কোয়ার সার্কেল, ঠিক আছে? তা কি আছে? প্যারালিগ্রাম, ঠিক আছে? প্যারালিওগ্রাম, এক রেক্টেঙ্গেল, কোনটা হবে আলাদা? এদের মধ্যে কোনটা আলাদা হবে? খ নম্বর কি? সার্কেল। খ নম্বরটা হবে আলাদা। তো কয়েন্স মিন্ট, তাহলে ব্রিক্স কী হবে? ফাউন্ডারি, কমেট্রি, ফিউরেন্স না ক্লিন? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? ঘ, ক্লিন। রোহিত এবং রাহুলের বয়সের পার্থক্য 12 বছর, তাদের উভয়ের বয়সের অনুপাত 3:4 হলে বর্তমান রাহুলের বয়স কত? তাহলে রাহুলের বয়স কত? 32 বছর, 24 বছর, 28 বছর আর 30 বছর? কোনটা হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? 30 বছর। খাতায় করবে, খাতায় না করলে কিন্তু পারবে না তোমরা, ঠিক আছে? 2000 সালে নেতাজির জন্মদিন বুধবার হলে ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার ছিল? 2000 সালে যদি নেতাজির জন্মদিন বুধবার হয়
তাহলে ওই বছর ভারতের স্বাধীনতা দিবস কী বার ছিল? বুধবার, বৃহস্পতি, শুক্রবার না শনিবার? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? শুক্রবার। তো কম্পিউটারের প্রোগ্রামের ত্রুটিকে কী বলে? কম্পিউটারের প্রোগ্রামের ত্রুটিকে কী বলে? স্প্যাম, ফলিস, ভাইরাস না বাগস? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? বাগস। 99 দেখো। কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? নিচের কোনটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? লিঙ্কডইন, উইঙ্ক, ফেসবুক না গুগলস? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? উইঙ্ক। সঠিক উত্তর কী হবে? উইঙ্ক। এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহার করা হয়? এদের মধ্যে কোনটি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহার করা হয়? জাভা, C++, সি না PHP? কোনটা সঠিক উত্তর? সঠিক উত্তর কী হবে? জাভা। তো ঠিক আছে, আজকের মক টেস্ট এখানেই শেষ হলো। 100টা কোশ্চেন তোমাদের হয়ে গেল, ঠিক আছে। এর পরবর্তী মক টেস্ট কালকে ঠিক আজকে যেমন কালকেটা দিয়েছি 9টার দিক, তেমনি কালকেও রাত 9টার দিক এই মক টেস্ট আবার কালকের মক টেস্ট দেওয়া হবে, 3 নম্বর মক টেস্ট। তো এই মক টেস্টের PDF তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, ঠিক আছে। তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক বা শেয়ার করো, ঠিক আছে। দেখা হচ্ছে এর পরবর্তী মক টেস্টে। ধন্যবাদ।